রোদেলা নামের একটি অভিশপ্ত গ্রাম, যেখানে একটি আত্মা বাসর রাতে মেয়েদের ধর্ষণ করে হত্যা করত, যার ফলে গ্রামের মানুষরা কারো বিয়ে দিতেও ভয় পাচ্ছিল। আর সেই আত্মা একের পর এক মানুষকে হত্যা করছিল। তো তারপরেই আসে শিবের ভক্তি করা এক সন্ন্যাসিনী। আর সেই সন্ন্যাসিনী কি পারবে সেই দুষ্ট আত্মার হাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে? গা ছমছম করা এক হরহর সাসপেন্স থ্রিলার মুভির গল্প নিয়ে তৈরি আমাদের আজকের এক্সপ্লেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতেই একটা মেয়েকে দেখায়, যে একটি কাটা মাথা হাতে নিয়ে রেল স্টেশন দিয়ে হাঁটছিল, যা দেখে যে কেউ ভয় পাবে। মেয়েটি সেই মাথা হাতে নিয়েই পুলিশ স্টেশনে যায়। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। পুলিশ স্টেশনের সবাই ভাবতে থাকে এটা কার মাথা, আর মেয়েটির হাতেই বা কিভাবে আসলো। সেই সব কিছু জানতে আমাদের কয়েক মাস পিছনের ঘটনা দেখানো হয়। আর আমরা দেখি তিরুপতি নামে একজনের খুনের জন্য পুলিশ তার স্ত্রী রাধাকে গ্রেপ্তার করে। আর তিরুপতির লাশ কেউ সৎকার করছিল না। সবাই তার উপর অনেক বিরক্ত ছিল। আর কেনই বা সবাই তার উপর বিরক্ত ছিল, চলুন আপনাদের আগে সেটাই বলি। তিরুপতি ছিল একজন প্রচণ্ড খারাপ মানুষ। সে জীবিত অবস্থায় গ্রামে বাসর রাতে মেয়েদের ধর্ষণ করত। আর কেউ যেন বুঝতে না পারে, তাই ধর্ষণের পর সেই মেয়েদের হত্যাও করত। আর তার স্ত্রী রাধা যখন সব কিছু বুঝতে পারে, তখন সে নিজেই তার স্বামী তিরুপতিকে হত্যা করেছিল। আর এসব খারাপ কাজের জন্য গ্রামবাসী তার লাশকেও দেখতে চায় না। গ্রামের মেয়েদের ধর্ষণ করে হত্যা করায় গ্রামবাসী এবং সেই গ্রামের প্রধান পণ্ডিতকে বলে তিরুপতির আত্মা যাতে আর দ্বিতীয়বার জন্ম নিতে না পারে আর সবসময় কষ্ট পায় সেই ব্যবস্থা করতে। পণ্ডিত সবার কথা শুনে বলে, তাহলে তিরুপতির লাশকে সমাধিদণ্ড দিতে হবে। আর সমাধিদণ্ড হলো লাশকে সোজা মাটি চাপা দেওয়া, আর সেই সাথে কালো মুরগির রক্ত দেওয়া। আর এই কাজ করলে তার আত্মা সবসময় কষ্ট পাবে আর জন্মও নিতে পারবে না। সবার সিদ্ধান্তে গ্রামের দূরে একটি বড় গাছের নিচে তিরুপতিকে সমাধিদণ্ড দিতে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্রাম প্রধান ও গ্রামবাসী হাজির হয়। তিরুপতির ভাই সবাইকে এই কাজ না করতে বললেও কেউ মানে না। এরপর পণ্ডিতের কথা মতো কালো মুরগির রক্ত এবং তিরুপতিকে সোজা অবস্থায় মাটি চাপা দেওয়া হয়। গ্রামবাসীর এরূপ কাজের জন্য তিরুপতির আত্মা বলতে থাকে সে কাউকে ছাড়বে না, সবাই তার হাতে মরবে। এরপর আমরা দেখি হিমালয় পর্বত থেকে এক সাধু বুঝতে পারে যে ইন্ডিয়ার রোদেলা গ্রামে এক দুষ্ট আত্মার জন্ম হয়েছে, যে সব ধ্বংস করতে শুরু করবে। আর সেই আত্মার বিনাশ করার জন্য কেউ একজন আসবে। এর কিছুদিন পর গ্রামে একটি নতুন বিয়ের অনুষ্ঠান দেখা যায়। বিয়ে শেষে পণ্ডিত এবং কিছু লোক মিলে তিরুপতির সমাধিদণ্ডের পাশে মদ খাচ্ছিল। এমন সময় পণ্ডিতের 1 নম্বর চাপলে সে হাঁটতে হাঁটতে তিরুপতির সমাধিদণ্ডের ওখানে যায়, আর সেখানেই 1 নম্বর সারে। আর চলে আসার সময় পণ্ডিতের পা কেটে যায়, আর রক্ত গিয়ে পড়ে তিরুপতির লাশের উপর। আর তিরুপতির আত্মার সাথে সাথে বের হয়ে পণ্ডিতের ওপর ভর করে। এরপর দেখা যায় তিরুপতির আত্মা পণ্ডিতকে নিয়ে সেই বিয়ে বাড়ি যায়, আর বাসর ঘরে ঢুকে বরকে মেরে অজ্ঞান করে দেয়। মেয়েটি ভয়ে পালাতে লাগলে একটানে মেয়েটির চুল ছিঁড়ে ফেলে। এরপর মেয়েটাকে শারীরিক নির্যাতন করে হত্যা করে। তিরুপতির আত্মা চলে গেলে সব গ্রামবাসী পণ্ডিতকে মারতে আসে। সেখানে পুলিশও চলে আসে। পণ্ডিত বলে সে কিছুই করেনি, সে এসব কিছুই জানে না। আমরাও তো জানি সে আসলেই তো কিছুই করেনি, যা কিছু করেছিল সব তো করেছিল তিরুপতির আত্মা। কিন্তু সেখানকার কেউ তার কোনো কথাই শোনে না, তার কথা কেউ বিশ্বাসও করে না। সবাই পণ্ডিতকে এইসব কাজের জন্য দোষী ভাবে আর তাকে গালি দিতে থাকে, যার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে আর সত্যি বলানোর জন্য তাকে অনেক মারে। কিন্তু পণ্ডিত বারবার একই কথা বলতে থাকে যে সে কিছুই করেনি, এসব কিছু সে কিছুই জানে না। যার জন্য পুলিশ তাকে বলে, তাহলে তুমি সে বাসর ঘরে কেন গেছিলে, কি করছিলে? তখন পণ্ডিত আগের দিনের কিছু কথা পুলিশকে বলে। সে বলতে থাকে সৌম্য আগের দিন নতুন বউকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছিল, তাকে শারীরিক নির্যাতন করতেও চেয়েছিল। আর এসব কাজ করে সে সব দোষ তিরুপতির আত্মার নামে চালাতে চেয়েছিল। আর পণ্ডিতের থেকে এসব শুনে পুলিশ সৌম্যকেও গ্রেপ্তার করে আর থানায় নিয়ে উল্টো করে ঝুলিয়ে মারতে থাকে। আর তাড়াতাড়ি সব সত্যি কথা বলতে বলে। কিন্তু সৌম্য বলতে থাকে সে নেশার ঘরে এসব কথা বলেছিল, বাস্তবে সে এসব কিছুই করেনি, তাই তাকে ছেড়ে দিতে বলে। পরের দৃশ্যে দেখা যায় রহিম মৌলভীর কাছে এক স্বামী স্ত্রী তাদের মেয়েকে নিয়ে এসেছে। আর তারা বলে যে তাদের মেয়েকে কোনো আত্মা ভর করেছে। তাই রহিম সব শুনে মেয়েটিকে কিছু মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে।
আর তাদের চিন্তা না করতে বলে। রহিম মৌলভী তাদের একটি কাজ করতে বলে। কাজটি হলো রাতের আধারে একটি কালো মুরগি নির্জন স্থানে রেখে আসতে বলে। আর মৌলভীর কথা মতো সেই স্বামী স্ত্রী কালো মুরগিটি একটি নির্জন স্থানে রেখে আসে। আর তার একটু পরেই ওই রাস্তা দিয়ে ভেঙ্গি স্টেশন নামে একটি ব্যক্তি বাইক চালিয়ে আসার সময় দেখতে পায় ধুলাবালি আর হাওয়ার মাধ্যমে তৈরি কিছু একটা সেই কালো মুরগিটা খাচ্ছে। এসব দেখে সে অনেক ভয় পায় আর দ্রুত সেখান থেকে চলে আসে। তার বোঝার বাকি থাকে না যে এটা কোনো আত্মার কাজ। তাই পরের দিন সে সব ঘটনা মৌলভী রহিমকে খুলে বলে। এসব কথা শুনে আশেপাশের সবাই অনেক ভয় পায়। এরপর রাতের বেলা তিরুপতির সমাধিদণ্ডের পাশেই তার সাইকেল পড়ে থাকতে দেখা যায়, যে সাইকেল দিয়ে সে রোদেলা গ্রাম ঘুরে বেড়াতো। আর তার আত্মা এখন সেই সাইকেল চালায়। পরের দিন তিরুপতির সব আত্মীয়রা তিরুপতির সব পছন্দের খাবার তার সমাধিদণ্ডের উপর রেখে দিয়ে চলে আসে। সবাই চলে যাওয়ার পরেই তিরুপতির আত্মা সব খাবার খেয়ে ফেলে। এরপরে আমরা দেখি গ্রামে আবার একটা নতুন বিয়ে হচ্ছিল। বিয়েটা অনেক জাঁকজমকভাবে হচ্ছিল আর সেখানে গ্রাম প্রধানও আসে আর দাওয়াত খেয়ে মাত্র 161 টাকা উপহার দেয়। এসব দেখে সবাই অনেক হাসাহাসি করতে থাকে। তখন গ্রাম প্রধান বলে তার মেয়ের বিয়েতেও রিপতি 161 টাকা উপহার দিয়েছিল, তাই আজ সমান সমান হলো। এক পর্যায়ে কথাবার্তার মধ্যেই রিপতি এবং গ্রাম প্রধানের মধ্যে ঝগড়া লাগে। গ্রাম প্রধান বলে তার মেয়ের বিয়ের রাতেই অনেক খারাপভাবে মৃত্যু হবে। এসব বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা গ্রাম প্রধান যখন তার ট্রাক্টরে করে বাসায় যাচ্ছিল, তখন তার 1 নম্বর আসলে সে তিরুপতি সমাধিদণ্ডের উপর 1 নম্বর করে আর তিরুপতিকে অনেক গালাগালি দেয়। আর আসার সময় তার পা কেটে গিয়ে সেই রক্ত তিরুপতির শরীরে গিয়ে লাগে। আর সাথে সাথে তিরুপতির আত্মা গ্রাম প্রধানের উপর ভর করে। তিরুপতির আত্মা তখন গ্রাম প্রধানকে নিয়ে তার গাড়িতে করেই সেই নতুন বিয়ে বাড়িতে আসে আর চারপাশের নতুন বউকে খুঁজতে শুরু করে। কিন্তু বাড়িতে কোথাও যখন খুঁজে পায় না, তখন তিরুপতির আত্মা তার শক্তি দিয়ে দেখে যে বর বউ মাঠের মাঝে বাসর করছে। আর তাই তিরুপতির আত্মা সেখানে চলে যায়। দেখা যায় সেটা ছিল একটা ভুট্টা ক্ষেত। আর সেই ক্ষেতে তিরুপতির আত্মা আগুন ধরিয়ে দেয় আর বরকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর তিরুপতির আত্মা সেই নতুন বউকে শারীরিক নির্যাতন করে আর মুখে ভুট্টা দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে। পরের দিন পুলিশ চলে আসে আর গ্রামবাসী এসব দেখে অনেক অবাক হয়। আগের দিন হুমকি দেওয়ার জন্য পুলিশের সামনেই গ্রাম প্রধান এবং পণ্ডিতকে মারতে থাকে। এসব কিছুর মাঝেই রহিম মৌলভী বলতে থাকে এসব কিছু তিরুপতির আত্মা করেছে আর সে আগের সব ঘটনা সবাইকে খুলে বলে। আর গ্রামের সিসিটিভি ফুটেজে দেখতে পায় তিরুপতির আত্মা সাইকেল চালাচ্ছিল একা একাই। এসব দেখে সবাই বুঝতে পারে সব তিরুপতির আত্মার কাজ। পরপর এসব হত্যার জন্য সেখানে বড় অফিসার আসে আর পণ্ডিত এবং গ্রাম প্রধানকে ধরে নিয়ে যেতে চায়। তখন আবার রহিম মৌলভী বলে এসব তারা করেনি, সব তিরুপতির আত্মা করেছে। আর সেই অফিসার সবাইকে ভুল প্রমাণ করার জন্য তিরুপতির সমাধিদণ্ডের কাছে একদিন এক রাত থাকতে চায়। আর কথা মতো সারাদিন থাকার পর রাতের বেলা সেই অফিসার সেখানে একাই থাকে, বাকি সবাই চলে যায়। আর পরের দিন দেখা যায় সেই অফিসারকে তিরুপতির আত্মা নির্মমভাবে হত্যা করেছে। এই ঘটনার পর সবাই বিশ্বাস করে সব তিরুপতির আত্মা করেছে। এরপর সবাই তিরুপতির হাত থেকে বাঁচতে তার স্ত্রী রাধার কাছে জেলে দেখা করতে যায়। আর রাধা সব কিছু শুনে সবাইকে বলে তাদের এখন একমাত্র ভৈরবীই বাঁচাতে পারবে, তাই সবাইকে ভৈরবীর কাছে যেতে বলে। সবাই অনেক কষ্টে অনেক নদী নালা রাস্তা পার করে ভৈরবীর কাছে যায় আর ভৈরবীকে তাদের সব ঘটনা খুলে বলে। ভৈরবী সব শুনেও আসতে না চাইলে সবাই অনেক অনুরোধ করে ভৈরবীকে রাজি করায়। এরপর ভৈরবী সেই গ্রামে আসে আর একটা রুদ্রাক্ষ ভৈরবীকে সমস্ত জায়গা ঘুরে দেখায়, যেসব জায়গায় তিরুপতি তার খারাপ কাজগুলো করেছিল। শেষে তিরুপতির সমাধিদণ্ডের কাছে নিয়ে যায়। তিরুপতির আত্মাকে বন্দি করার জন্য ভৈরবী সেখানে একটি ত্রিশূল রাখে আর তার সাথে আরও কিছু দিয়ে যজ্ঞ করে। এরপর সবাইকে 15 দিন তিরুপতির সমাধিদণ্ডের আশেপাশে আসতে না করে আর যজ্ঞের কোনো বস্তু সরাতে না করে। যদি সরায় তাহলে তিরুপতির আত্মা আবার ফিরে আসবে, তাই কেউ যেন কিছু না সরায়। সেই জন্য গ্রামবাসীর একজন করে প্রতিদিন পাহারা দিতে থাকে। আর এসব ঘটনার জন্য সেখানে সাংবাদিকরাও আসে আর ভিডিও রেকর্ড করতে থাকে। এমন সময় সাংবাদিকের একটি ড্রোন ক্যামেরা সেই সমাধিদণ্ডের যজ্ঞের ওপর পড়ে যায় আর সেই ড্রোন আনতে চাইলে গ্রামের লোক না করে। আর তাই রাতের বেলা সেই ড্রোন যখন সাংবাদিকের লোক আনতে যায়, সেই সময় তার পকেটে রক্ত তিরুপতির আত্মার ওপর পড়লে সেই লোকের ওপর তিরুপতির আত্মা ভর করে
আর চলে যায় ভৈরবীর বাড়িতে। আর তাকেও সবার মতো ভোগ করতে চায়, কিন্তু একটি বড় সাপ তাকে আবার তার সমাধিদ্বন্দ্বের কাছে তাড়া করে নিয়ে আসে। সেখানে ভৈরবীও চলে আসে। তিরুপতির আত্মা তখন ভৈরবীকে বলে সেই গ্রামের সবাইকে মেরে দেবে। ভৈরবীও তাকে উল্টো বলে সে থাকতে কাউকে কিচ্ছু করতে পারবে না। এরপর রাধা জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে আসে। তারপর দেখা যায় গ্রামে প্রচণ্ড ঝড় আসে, আর এই ঝড় তিরুপতির আত্মা সৃষ্টি করেছে। আর তিরুপতি সাধনা করে আগের থেকে অনেক শক্তিশালীও হয়েছে। তাই সে সবাইকেই গ্রামের বন্দি করার জন্য একটি রেখা টেনে দেয় আর বলে কেউ এই রেখার বাইরে গেলেই মরবে। আর একজন সেই রেখা পার করতে গেলে সেখানেই তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। গ্রামের বাইরে কেউ বের হতে পারে না, আর বের না হতে পারায় সবাই দুঃখে কষ্টে দুর্ভিক্ষে মরতে থাকে। ভৈরবীও কিচ্ছু করতে পারে না, কারণ তিরুপতিকে হারাতে গেলে তার শক্তির দরকার। আর এই শক্তি তখনই আসবে যখন তার 1000 বার শিবের নাম জপ করা হবে। এরপর গ্রামে একটি মেয়ে অনেক অসুস্থ হলে তাকে বাঁচাতে ভৈরবী রাধাকে তিরুপতির সমাধিদণ্ডের কাছে পাঠায়। আর অন্যদিকে সেই মেয়েকে রেখা পার করিয়ে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তিরুপতির আত্মা সব বুঝতে পেরে সেই অসুস্থ মেয়ের উপর ভর করে আর রাধাকে মাথা কেটে হত্যা করে, যেভাবে রাধা তাকে হত্যা করেছিল। এরপর সেই মাথা নিয়ে ছোট্ট মেয়েটি পুলিশ স্টেশনে যায়, যা আমরা মুভির শুরুতে দেখেছি। এরপর আমরা দেখতে পাই ভৈরবী তিরুপতির আত্মার কাছে ক্ষমা চায় আর গ্রামকে ছেড়ে দিতে বলে। তিরুপতি সবাইকে ছেড়ে দেওয়ার জন্য ভৈরবীকে একটি শর্ত দেয়। শর্তটি হলো ভৈরবীকে তার জন্য তপস্যা ছেড়ে নতুন বউ সেজে আসতে হবে। এখন সেই শর্ত ভৈরবী মেনে নেয়। ভৈরবী সাজার আগে সব গ্রামবাসীর সামনে রহিম মৌলভীকে তিরুপতির বড়ি তুলে পুড়িয়ে দিতে বলে। তারপর সে বউ সাজতে থাকে। আর তখন তিরুপতি ভৈরবীকে ভোগ করার জন্য আসে। অপরদিকে রহিম মৌলভী সবাইকে নিয়ে তিরুপতির সমাধিদণ্ডের কাছে যায় আর লাশ বের করতে থাকে। পরে আবারও দেখি তিরুপতি বুঝতে পারে যে তাকে ধ্বংস করার জন্য কোনো পরিকল্পনা করা হয়েছে। তাই সব গ্রামবাসীর সামনে তিরুপতি ভৈরবীকে নিয়ে যায় আর দেখতে পায় ভৈরবী শিবের নাম জপ করছিল। আর এই জপ করা থামানোর জন্য তিরুপতি ভৈরবীকেও অনেক মারে, আর মারতে মারতে এক পর্যায়ে অজ্ঞান করে দেয়। আর সব গ্রামবাসীকে শেষ করার জন্য তিরুপতি মন্ত্র জপ করা শুরু করে। আর আমরা দেখি ছোট্ট একটি মেয়ে ভৈরবীর রক্ত মন্দির গায়ে লাগিয়ে দেয়, আর মন্দির জেগে ওঠে। আর ভৈরবী এক অদৃশ্য শক্তি পায় আর জেগে ওঠে তখন। আর তার শক্তি দিয়ে একটা ত্রিশূলের মাধ্যমে তিরুপতিকে আঘাত করে, যার ফলে শরীর থেকে তিরুপতির আত্মা বের হয়ে আসে। আর অপরদিকে রহিম মৌলভী তিরুপতির বডি তুলে বের করে পুড়িয়ে দেয়, আর তিরুপতির আত্মা ধ্বংস হয়ে যায়। আর গ্রামবাসী তিরুপতির আত্মার হাত থেকে মুক্তি পেয়ে অনেক খুশি হয়। আর এরই মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।